আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো পরবর্তী পরীক্ষা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়গুলি। দেখুন, আমি 47তম বিসিএসের এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি, বিসিএস কনফিডেন্সে। আসলে আমি মনে করি যে বাসায় পড়াশোনা করা উচিত, সাথে শুধু একটা এক্সাম ব্যাচের সাথে রেগুলার পরীক্ষা দেওয়া উচিত। সেটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে। তা আপনারা যদি অনলাইনে ভর্তি হতে চান, সেক্ষেত্রে বিভিন্ন জিনিস আছে, যেমন ধরেন বিভিন্ন কোর্স, তার মধ্যে লাইভ এমসিকিউ বেস্ট হবে। আপনার লাইভ এমসিকিউকে আমি প্রেফার করি ব্যক্তিগতভাবে। আর যদি অফলাইনে যেতে চান, তাহলে বিসিএস কনফিডেন্স অথবা উত্তরণ, এই দুইটার একটা আপনার পরীক্ষা দিতে পারেন। তো দেখুন, ওরা অলরেডি একটা কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছে, এই আমার পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। তো সেই সিলেবাসের আলোকে অলরেডি 5টা পরীক্ষা হয়ে গিয়েছে। ষষ্ঠ পরীক্ষা হচ্ছে এটা, সাবজেক্টিভ ফাইনাল 6, বিসিএস প্রিলিমিনারি 47তম বিসিএস 21 তারিখে পরীক্ষাটা হবে। তো আমি তো এখন বাড়িতে আছি, আমি ইনশাল্লাহ পরীক্ষার আগের দিন যাব, অর্থাৎ এই পরীক্ষার প্রিপারেশনটা আমি বাড়ি থেকেই নিচ্ছি। তো এই পরীক্ষার মূলত পুরো সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, আন্তর্জাতিক বিষয়গুলি। দেখুন, এটা যদি একটু ভালো করে খেয়াল করেন, পিএসসির সম্পূর্ণ সিলেবাসই কিন্তু এখানে তুলে দেওয়া। পিএসসির আন্তর্জাতিক বিষয়গুলির সম্পূর্ণ সিলেবাস তুলে দেওয়া, সাথে আরও কিছু এডিশনাল তথ্যগুলো দিয়ে দিয়েছে। পিএসসির আলোকে বেশি টপিক শুনেও আরও কিছু তথ্য দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে মূলত পরীক্ষা হবে কি এমসিকিউ টাইপ, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারির আদতেই পরীক্ষা হবে। তো প্রচুর পরিমাণে আমি পরীক্ষা দেওয়ার কথা বলি, যে আপনারা প্রচুর পরিমাণে পরীক্ষা দেবেন। তো বাড়িতে আসার আগে কিন্তু আমি একটা পরিকল্পনা করে নিয়েছিলাম। আমার একটা কথা আমি প্রায়ই বলি, যে আসলে যুদ্ধ শুরুর পূর্বেই শেষ হয়ে যায়। কারণ যুদ্ধের পরিকল্পনা যার যত নিখুঁত এবং সুন্দর, তার জয় সম্ভাবনা তত প্রবল। এবং পরিকল্পনাটা যুদ্ধ শুরুর আগেই করতে হয়। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে বিসিএসটা একটা যুদ্ধের মতো। তো দেখুন, আমি কিন্তু ঢাকায় একটা পরিকল্পনা করে নিয়েছিলাম। দেখুন, এখানে আমি মূলত 4টা কাজের উপরে ভিত্তি করে এসেছিলাম। আন্তর্জাতিক বিষয়গুলিটা পড়ব পরীক্ষার জন্য, বিগত পরীক্ষার প্রশ্নগুলো পড়ব 4টি, ইংলিশ গ্রামার অল্প অল্প করে দেখব, রিভিশন, এবং মানসিক দক্ষতা একটা নোট তৈরি করছি, যেটা আমি ভিডিও দেখিয়েছি। এই 4টা কাজ আমি মূলত করার জন্য বাড়িতে যেহেতু সময় পাচ্ছি, একটু ফ্রি একটু ঘুরে গেলাম। আর সাথে এই 4টা কাজ যদি আমি করতে পারি, তাহলে আমার মোটামুটি এই যে 4-5 দিন বাড়িতে থাকি, এইটার সর্বোচ্চ কি বলবো, সর্বোচ্চ কাজে লাগাতে পারছি আমি। তো গতকাল আমি অলরেডি তাহলে 2টা বিষয় আমি অলরেডি কিন্তু বিগত বছর প্রশ্নগুলো পড়ে ফেলেছি। ইংলিশ গ্রামারটা হালকা হালকা পড়েছি, এবং মানসিক দক্ষতার নোট অর্ধেকটা শেষ আমি দেখিয়েছি। পূর্ণাঙ্গ নোট হলে আমি আবার দেখাবো, এবং আন্তর্জাতিকটা পড়ছি। তো দেখুন, এই যে বিগত বছরের যে বিগত পরীক্ষার প্রশ্নগুলো বিসিএস কনফিডেন্সের, তার মধ্যে কিন্তু ইতোমধ্যে আমি সাধারণ বিজ্ঞান যেই ওদের পরীক্ষাটা হয়েছে, সেটা আমি পড়ে ফেলেছি। এখানে ডান লেখা, তার মানে আমার পড়া হয়ে গেছে। দেখুন, যেইগুলো একটু প্রবলেম হয়েছে, হলুদ কালি দিয়ে হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিয়েছি, এবং কিছুটা সবুজ কালিও ইউজ করেছি যেগুলো প্রবলেম হয়েছে। আর বাকিগুলো আমি বারবার করে পড়ার চেষ্টা করেছি, যাতে আমি না ভুলি। তো এগুলো বারবার একটু রিভিশন করতে হয়, রিভিশন না করলে আসলে সহজে মনে থাকে না। বারবার রিভিশন করার মাধ্যমেই আয়ত্ত করা যায়। এখানে দেখুন, টোটাল হচ্ছে সাবজেক্টিভ টেস্টে যে 100টা প্রশ্ন বিজ্ঞানের ক্ষেত্রে, শুধুমাত্র সাবজেক্টিভ বিজ্ঞান 100টা প্রশ্ন আমি গতকালকে আমি অলরেডি এটা শেষ করলাম। তাহলে দেখুন, বিজ্ঞান কিন্তু হয়ে গেল। এবং আমি বাংলা ভাষাটা পড়েছি। বাংলা ভাষার যে বিগত বছর প্রশ্নটা, বিগত পরীক্ষার যে প্রশ্নটা, এখানে দেখুন সাবজেক্টিভ টেস্ট 4, এটা আমি পড়েছি। বিগত কয়েকদিন আগে এই পরীক্ষাটা ওদের অনুষ্ঠিত হয়েছে। এখানে উত্তরমালা সহ দিয়ে দিয়েছে। এটা দেখুন, ব্যাখ্যা সহ প্রশ্ন এবং উত্তরমালা, এইটা থেকে আমি পড়ে নিলাম। মোট এখানে দেখাচ্ছি 100টা প্রশ্ন আছে, 23। প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যার সাথে দেওয়া আছে, যদি প্রবলেম হয় ব্যাখ্যা থেকে দেখে নেওয়া যায়। যেমন এটা আমি বুঝতেছিলাম না, তখন আমি ব্যাখ্যা দেখে নিলাম এবং বারবার একটু পড়েছি। যেইগুলো আমার প্রবলেম হয়েছে আমি কি করেছি, একটু গোল দাগ দিয়ে করেছি। পরবর্তীতে আছে শুধুমাত্র এইটাই দেখা হয়, যেগুলো পারি সেগুলো বারবার দেখলে তো আসলে সময় নষ্ট। পরে রিভিশনের সময় একবারে দেখে নেবো, কিন্তু বারবার ওগুলো তো দেখে লাভ নাই। তো এইখানে টোটাল হচ্ছে 100টা প্রশ্ন, 3 নম্বর পেজে 76। বাংলা ভাষার ক্ষেত্রে আমি মনে করি যে একটা বই পড়ার পরে বারবার যদি পরীক্ষা দেওয়া হয়, বিভিন্ন অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, তাহলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। আমার কাছে বাংলা ব্যাকরণটা বেশ জটিল লাগে, এই জন্য আমি চেষ্টা করি যে বিগত বছর প্রশ্ন পড়ে অ্যাটলিস্ট একটা ভালো নাম্বার
আমার কাঙ্ক্ষিত নম্বরটা যেন পেতে পারি। এই যে দেখুন টোটাল হচ্ছে 100টি প্রশ্ন। তো বাংলা ভাষাটাও পড়ে নিলাম। ওদের যে প্রশ্নটা দেখুন এখানে ডান লিখেছি যাতে আমার বুঝতে সুবিধা হয়েছে কোনটা পড়া হয়েছে কোনটা হয়নি। এবং এইটা হচ্ছে বাংলা ভাষার প্রশ্ন। দেখুন বাংলা ভাষা ৭০তম বিসিএস সাবজেক্টিভ টেস্ট ফাইনাল। ওরা কিন্তু সাবজেক্টিভ টেস্ট আর নেবে না, অর্থাৎ সাবজেক্ট যে ভাগ ভাগ করে বা ভিন্ন ভিন্ন করে এই পরীক্ষাগুলো কিন্তু আর হবে না। পরবর্তীতে ওরা হচ্ছে একবারে কম্বাইন্ড যে পরীক্ষাটা, অর্থাৎ বিসিএসের আদলে 200 মার্কের যে সম্পূর্ণ পরীক্ষা সেটা নেবে। তো সাবজেক্টিভ আলাদা আলাদা করার সুযোগ পড়ার তাহলে কিন্তু ওরকমভাবে সুযোগ দেবে, মানে আমি চাইলে পড়তে পারি, বাট পরীক্ষা আসলে ওটাই শুধু পড়া লাগে। এজন্য এখনই আমি চেষ্টা করছি সাবজেক্টিভগুলো ভালো করে পড়ার। তো এটা হচ্ছে বাংলা ভাষার, দেখুন বাংলা ভাষা টোটাল এখান থেকেও আমি বিগত ওরা যেগুলো পড়িয়েছে এগুলো পড়ে নিয়েছি। তো এইখানে কিছু কিছু প্রশ্ন বেশ জটিল লেগেছে আমার কাছে, আমি কয়েকবার পড়েও আমি মাথায় রাখতে পারিনি। তো আমি চেষ্টা করছি যে আরও কয়েকবার রিভিশন করার, এটা আরও কয়েকবার রিভিশন করব ইনশাল্লাহ। কারণ সবসময় আমি বলি যে বাংলা ভাষাটা আমার কাছে একটু জটিল লাগে, বাংলা সাহিত্যের চেয়ে বাংলা ভাষাটা আমার কাছে জটিল লাগে, হয়তো কারো কাছে সহজ কারো কাছে কঠিন। তো এটা ছিল মূলত, তো এটাও পড়া হয়ে গেল, যে 4টা যেই পড়া ছিল তার মধ্যে কিন্তু এটাও শেষ। আজকে সকালে পড়লাম সেটা হচ্ছে দেখুন সাবজেক্টিভ টেস্ট 2 ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা, মূল্যবোধ শোষণ প্রশ্ন, ব্যাখ্যা সহ সমাধান। এটা আমি পড়লাম মূলত। দেখুন যেগুলো প্রবলেম হয়েছে ব্যাখ্যা থেকে ইম্পর্টেন্টগুলো তো আমি হাইলাইট করে রেখেছি। এইগুলো হাইলাইট করে রাখার কারণে আমি পরবর্তীতে এগুলো শুধু রিভিশন করব বারবার। প্রথম পেজে প্রশ্ন আছে 17টা। কিছু কিছু প্রশ্ন খুব আসলে আমাদের খুব পরিচিত, যেমন গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরে, এগুলো আমরা অনেকেই জানি। কিছু কিছু আমার কাছে একটু জটিল লেগেছে, যেমন বরেন্দ্রভূমি, এই কারণ একটা আসলে সংখ্যা বা এগুলো মনে রাখা একটু আমার কাছে কঠিন মনে হয়, তার জন্য এটা আমার কাছে একটু কঠিন দেখেছি, আমি হাইলাইট করে রেখেছি। যেগুলো আমার কাছে একটু জটিল লাগে আমি হাইলাইট করে রাখি যাতে পরবর্তীতে রিভিশন করতে পারি। রিভিশন ইজ দ্য কি, সত্যি কথা বলতে হচ্ছে রিভিশনই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রত্যেকটা বিষয়ের সাবজেক্টিভ বারবার করে রিভিশন করা উচিত আমাদের, তাহলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। সর্বশেষ 68, এটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতা প্রথমে আমরা ভূগোল দেখলাম, এখন দেখছি আমরা নৈতিকতা ও সুশাসন। এগুলো হচ্ছে হলো নৈতিকতা, অর্থাৎ নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এবং এগুলো একসাথে পরীক্ষা হয়েছে। টোটাল 100টা প্রশ্ন, 100টা প্রশ্ন আজকে পড়ে নিলাম। তো আমার যে টার্গেটটা ছিল দেখুন এখানে হচ্ছে হলো ভূগোল, পরিবেশ, ব্যবস্থাপনা প্লাস নৈতিকতা, মূল্যবোধ একসাথে, অর্থাৎ নৈতিকতার যে 10 মার্ক এবং ভূগোলের 10 মার্ক, এই 20 মার্কের মানে বিসিএস প্রিলি অনুযায়ী যে 20 মার্কের সেটার মধ্যেই 100টার একটা পরীক্ষা নিয়েছে। তো এটা ছিল মূলত সাবজেক্টিভ ফাইনাল টেস্ট 2। সর্বশেষ আমি আসলে সবচেয়ে বেশি গুরুত্ব যেখানে দিচ্ছি সেটা হচ্ছে হলো আমার পরীক্ষা সামনে। এই পরীক্ষার জন্য আমি চেষ্টা করতেছি অন্তত 8 থেকে 10 ঘন্টা করে পড়ার, সবগুলো মিলে। তো এইখানে আমি সময় দিচ্ছি যে 7 থেকে 8 ঘন্টা রেগুলার, আমি 7 থেকে 8 ঘন্টা পড়ার চেষ্টা করছি। আমি কিন্তু অলরেডি 2 দিনে দেখুন বেশ এগিয়ে গিয়েছি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শুরু হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখুন এই বইতে শুরু হয়েছে 458 পেজ থেকে। 458 পেজ থেকে মোট রয়েছে হচ্ছে হলো 848 পেজ, অর্থাৎ হচ্ছে প্রায় 300 প্লাস, 300 350 মতো। তো তার মধ্যে কিন্তু আমি অলরেডি 587 পেজে এখন আমার পড়া চলমান রয়েছে। এখানে দেখুন আমি এখানে আমার সেপারেটারটা দিয়ে রেখেছি, এইটা আমি বারবার পড়বো ইনশাল্লাহ। দেখো আজকে আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট যেন আমার, যেহেতু আমি 587 পেজে চলে এসেছি তার মানে হচ্ছে এইখানেই শুরুতে আমি আছি, 587 পেজ শুরুতে আছে। আমি চেষ্টা করব এই পেজটা আজকে অবশ্যই সম্পূর্ণ শেষ করার ইনশাল্লাহ। আর এইখানে তো খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় নেই, সবগুলো প্রয়োজনীয় না, সেগুলো আমি চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু মাত্র একটা লাইন, আর এইখানে সামান্য কিছু আছে, যেমন আন্তর্জাতিক চুক্তি, নোবেল, খেলাধুলা, এখান থেকে প্রশ্ন এসে থাকে, আন্তর্জাতিক দিবস, গণমাধ্যম, এইগুলো একটু জাস্ট দেখে নেব। তাহলে আমি আজকে চেষ্টা করব সারাদিন অ্যাটলিস্ট এইটা পুরোটা রিভিশন করার, তাহলে কিন্তু আমি অলরেডি আমার টার্গেট ফিল আপ করে ফেলাবো বলা যায়। কারণ আমি বাড়িতে এসে যে টার্গেটটা নিয়েছিলাম আন্তর্জাতিক পড়া, আমি আন্তর্জাতিকটা ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে। তারপরে আবার রিভিশন করব, আমি যতবার পারি রিভিশন করব ইনশাল্লাহ পরীক্ষার আগে। বিগত বছর প্রশ্নগুলো সেগুলো আমি পড়া অলরেডি শেষ করে ফেলেছি, 4টা এগুলো কিন্তু অলরেডি আমি পড়া শেষ করে ফেলেছি। মানসিক দক্ষতার নোট চলমান এবং ইংলিশ গ্রামারটাও আমি পড়ছি। তো এটাই ছিল আমার আসলে বাড়িতে আসে যে এই 4টা কাজ, প্রত্যেকটা বিষয় আসলে আমি চেষ্টা করি পরিকল্পনা করে কাজ করার।
আমি জানি না আমি কতটুকু সফল হব, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা বিষয়ের পরিকল্পনা থাকা জরুরি। কাজ শুরুর আগেই পরিকল্পনাটা সাজিয়ে নেওয়া ভালো। ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন, এবং 47তম বিসিএস সামনেই, সকলেই মনোযোগ দিয়ে ভালো করে প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম।